الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতে বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাল হুদা বিজামালিহি হাসানাতান জামিউ খিসালিহি সাল্লু আরো জোরে মহব্বতে বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাল হুদা বিজামালিহি হাসানাতান জামিউ খিসালিহি সাল্লু আলাইহি तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल मौला बिकमालिही कशफल हुदा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लिन किराम अल्लाह सुब्हानहु व तआला व तआलुहु जल्ला जलालुहु अम्मा नवालुहु শানহু দরবারে লাখ কোটি সজুদ শুকর যে মহিয়ান করিয়ান রব্বুল ইজ্জত জালাল আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের বিধান তোমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসা এবং বসার সুযোগ পূরণ করে দিলেন। এজন্য মনিবের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজুল
মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসে শরীফা ভিত্তিতে সময়ের প্রতি লক্ষ্য রেখে যতটুকু আলোকপাত করা যায় ইনশাআল্লাহুল আজিজ আমরা আলোচনা করব, এবং আমরা যারা শ্রবণ করব তারা আমলের নিয়তে শ্রবণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আরো জোরে শুরু করছি, আল্লাহুম্মা আমিন। এর পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, যেমন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, নদী নালা খাল বিল সৃষ্টি করেছেন, পৃথিবীর ভিতরে আকাশ থেকে জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আমরা দেখি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি গাছগাছালি সহ, পাহাড় বিল নদী নালা সহ আকাশ জমিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি এমন এক সত্তা যিনি পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীতে সব মানুষের কল্যাণের জন্য। যেমন সূর্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন তা মানুষের কল্যাণের জন্য। সূর্য যদি পৃথিবীতে না উঠতো পৃথিবীর কোনো ফসল জমিনে উৎপাদন হতো না। তাহলে সূর্য ওঠার পিছনে, সূর্য সৃষ্টি করার পিছনে কল্যাণ কাদের রয়েছে? আমাদের। কাদের? আমাদের। আবার যদি আল্লাহ পাক দিন সৃষ্টি করতেন, রাত যদি না দিতেন তাহলে মানুষের ফসল উৎপাদন হতো না। রাতের আধারে আল্লাহর জমিনে যতগুলি নিয়ামত রয়েছে রাতের আধারে এগুলি সব হয় না, সূর্যের আলোর মাধ্যমে এগুলি হয়। তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। পাহাড় সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। আল্লাহ পাক যখন জমিনকে সৃষ্টি করেন তখন জমিনটা পানির উপরে ভাসমান অবস্থায়, জমিনটা সাগরের ভিতর নৌকা চললে যেমন ভাবে ঢলে আর হেলে, ঠিক পৃথিবীটাও এমনই। আল্লাহ পাক পানির উপরে জমিন সৃষ্টি করার পরে জমিনটা নৌকার মতন ঘোরাঘুরি শুরু করে দিল। আর ওই ঘোরাঘুরি জমিনকে আল্লাহ পাক পাহাড়কে প্যারাক হিসাবে সৃষ্টি করে জমিনের কাঁপা, জমিনের ধুলা আল্লাহ পাক বন্ধ করে দিলে। তাহলে সব কিছু কার জন্য? কথা বুঝতেছেন সবাই? মসজিদে আছেন তো সবাই? সব কিছু আমাদের কল্যাণের জন্য। তাই পাহাড় এটা অনার্থক সৃষ্টি করেন নাই আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় যখন আমি সৃষ্টি করি নাই, জমিন সবে মাত্র সৃষ্টি করেছি, তখন জমিন ভাসমান পানির উপরে যখন নাড়াচাড়া দেওয়া শুরু করলো, আপনারাই বলুন জমিন যদি সবসময় নাড়াচাড়া দিত পানির উপরে ভাসমান নৌকার মতন, তাহলে কি কোনো মানুষ গাড়িতে চলতে পারত? কোনো মানুষ জমিনের পরে হাঁটাই তো কঠিনটা। দেখবেন নৌকা যখন ঘোলে মানুষ বসা ছাড়া হাঁটতে পারে না নৌকার ভিতরে। আল্লাহ পাক বলেন, ওই ঝুলমান জমিনকে আমি আল্লাহ আমি পাহাড়কে প্যারা হিসাবে সৃষ্টি করে
ধুলোমান জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য স্থির বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন সব আমাদের কল্যাণের জন্য। কথা ঠিক আছে তো? সব আমাদের কল্যাণের জন্য। যদি আল্লাহ পাক রাত না দিতেন, শুধু দিনই দিতেন, মানুষরা সারাদিন কাজ করতে করতে তারা হয়রান হয়ে যাইত। কারণ রাত নেই, শুধু দিন আর দিন। কাজ করতে করতে এক সময় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আল্লাহ পাক বললেন না, তা চলবে না। দিন সৃষ্টি করব, রাত আমি আল্লাহ দেব। আমার বান্দারা সারাদিন কাজ করে দুর্বল হয়ে যাবে, আর যখন রাত এসে যাবে এশার নামাজ আদায় করে সবে সাদেক পর্যন্ত তারা ঘুমের বিছানায় থাকবে। সারা দিনের যত ক্লান্তি হয়েছিল সব ক্লান্তি আমি আল্লাহ রাতের ঘুমের ভিতর শেষ করে দেব। তাহলে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের কল্যাণের জন্য, একটিও আমাদের কল্যাণের বাইরে নয়। আমি শুরু করেছি আজকে পহেলা জুমা থেকে, এইভাবে প্রায় 1-1.5 মাস পর্যন্ত এই আলোচনাই চলবে। এই আলোচনাটা হলো নামাজের আলোচনা। আজকে হেডলাইন আলোচনা চলছে। সবার বুঝে আসছে তো? যারা ধারাবাহিক নামাজ এখানে পড়বে ওনারাই বুঝবেন। আজকে আমি শুরু করতেছি। হেডলাইন হলো নামাজের আলোচনা চলবে পুরা মাস। তাহলে পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব কার কল্যাণের জন্য? কথা বলতে হবে, কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। সব আল্লাহ পাক সৃষ্টি করলেন, একটি অনার্থক ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক অন্যত্র কথাটা বলেন, ওয়া মা খালাকানাস সামা আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আকাশ এবং জমিন এবং ওয়ামা বাইনাহুমা এর মাঝে যা কিছু রয়েছে আমি একটি জিনিসও বাতিলা অনার্থক বানাই নাই। কোনো না কোনো মাকসাদ নিয়ে আমি আল্লাহ তাআলা এগুলি বানিয়েছি। কাফের বেদিনের ধারণা হলো ওয়ামা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। ওদের ধারণা, কাফের বেদিনের ধারণা হলো আমরা যে কয়দিন আছি বাস এতদিন, মারা গেলে সব শেষ। ওদের ধারণা। আল্লাহ পাক বলেন, যালিকা যান্নুল্লাযীনা কাফারু, তাদের তো ধারণা এটাই। আর আল্লাহ পাক পরিষ্কার আবার বলেন, ওদের যে ধারণা, এই ধারণা ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওদের ধারণা। কাজেই আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছু অনার্থক সৃষ্টি করেন নাই। সব কিছুই কোনো না কোনো একটি মাকসাদে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাশ সমূহ এবং জমিনের মাঝে ওয়া মা বাইনাহুমা যা কিছু রয়েছে আমি একটা জিনিসও তোমাদের খেলার জন্য বানাই নাই। এটা এমন নয় যে ছোট বাচ্চারা তারা কাপড় দিয়ে পুতুল বানায় অথবা মাটি দিয়ে পুতুল বানায়, বিকেল আসলে আবার ওটা বাতিল করে দেয়। ওটা হলো তাদের খেলার বস্তু। আমি আল্লাহ আকাশ সমূহ এবং জমিনকে আমি আল্লাহ লাঈবিন খেলার জন্য বানাই নাই, একটা মাকসাদের পিছনে রয়েছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আরো স্পষ্ট করে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম
ইলাইনা লা তুরজাউন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমরা কি ধারণা করেছো আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি এই তামাম পৃথিবী যা কিছু তোমরা দেখো এটি আমি অনার্থক সৃষ্টি করি নাই, মোটেও অনার্থক সৃষ্টি করি নাই। তোমরা কি এটা ভেবেছো যে আমার কাছে আর কোনোদিন ফিরে আসা লাগবে না? কখনো নয়, আমার কাছে একদিন একদিন আসতেই হবে। আসুন, ভূমিকায় আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন কোনো কিছুই অনার্থক সৃষ্টি করেন নাই, সব কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এখন আমাদের প্রশ্ন হলো, তাহলে পৃথিবীতে আকাশ আমাদের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে, জমিন আমাদের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে, নদী নালা খাল বিল সব আমাদের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে, আকাশ বাতাস যা কিছু আমরা দেখি সব আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কিসের জন্য সৃষ্টি করলেন আল্লাহ পাক? এটা আমাদের প্রশ্ন। সব কিছু যদি আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেন, তাহলে আমাদের প্রশ্ন হলো, সব কিছুই যেহেতু আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাহলে আমাদের কি আমাদের আল্লাহ কোন কারণে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? নিশ্চয়ই আল্লাহ পাক একটি মাকসাদ নিয়ে আমাদের সৃষ্টি করেছেন, অনার্থক সৃষ্টি করেন নাই। পূর্বে বলে এসেছি, আল্লাহ পাকের জমিনে যা দেখা যাচ্ছে এ সব কিছু বাতিলা, অনার্থক সৃষ্টি করেন নাই। নিশ্চয়ই এর পিছনে হিকমত রয়েছে। কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহ পাকের হিকমত রয়েছে। এখন আমাদের প্রশ্ন, যে যেহেতু সবকিছু আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদের সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্য? এটা আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আকাশ সমূহ, জমিন সমূহ, পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, আকাশ বাতাস, জমিন, গাছপালা, যা কিছু পশু পাখি সহ যা কিছু সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আর বনি আদম শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব কিছু আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আর তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। তাহলে সব সৃষ্টির মূল এই কায়নাতে যা কিছু আছে, যা আমাদের চোখে আছে, যা আমাদের চোখের বাইরে আছে, সব আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করলেন। আর আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদতের করার জন্য। বুঝে আসছে স্পষ্ট যে সবকিছু আমাদের কল্যাণের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জেনেরা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামির জন্য। কিসের জন্য? আছেন আপনার মসজিদে? কথা বলেন, কিসের জন্য? আল্লাহ পাকের গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদের কাছে রিজিক চান না, আর আমরা আল্লাহ পাককে রিজিক দেই না। রিজিক তো দিবেন তিনি। রিজিক দিবেন কে? আরো জোরে কে? রিজিক দিবেন আল্লাহ পাক। আল্লাহ আমাদের কাছে রিজিক চান না। শুধু আমাদের রিজিক আল্লাহ পাক দেন এমন নয়, পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবার রিজিকের মালিক কে? আরো জোরে কে? সব কিছু রিজিকের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু মানুষ আমরা আছি, আমরা খাই করি আর মনে করি যে আমাদেরই রিজিকের মালিক আল্লাহ, তা নয়। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকের রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
মানুষটা সকালবেলা বেরিয়ে যাবে খালি পেটে, সন্ধ্যা হয়ে গেলে ওরা আবার ফিরে আসবে পেটটা পরিপূর্ণ করে। পাখির এমন কোন রিজিক নাই যে তার রিজিকটাকে ব্যাংক ব্যালেন্স করে রেখেছে, সে তার বাসার ভিতর জমা করে রেখেছে, সে তার গুদামজাত করে রেখেছে, এমন কিন্তু মানুষের মতন অন্য মাখলুকাত নয়। আল্লাহ পাক বলেন ওরা আমার উপর ভরসা করে সকালবেলা বেরিয়ে পড়ে, বিকেল বেলা পেট ভরে আমি যার যার গন্তব্যে পৌঁছায় দে। তাহলে যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব মাখলুকের রিজিকের মালিক কে? আরো ধরে কে? সব পৃথিবীর যা কিছু দেখি আমরা সব কিছু রিজিকের মালিক হলেন আল্লাহ পাক। তাহলে শুধু রিজিকের মালিক, আমাদের রিজিক মালিক আল্লাহ এমন নয়, রিজিকের মালিক কে? আল্লাহ। আসুন আসুন আসুন, তাহলে আমাদের সৃষ্টির মূল মাকসাদ হলো কি? কি উদ্দেশ্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাকের গোলামি কি? এটা কি আমার বয়স 30-এর পর দিয়ে আল্লাহ পাকের গোলামি শুরু? একটা আছে না যে হ্যাঁ আল্লাহ পাক আমাদের বলছে যে আমি তোমাদের সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। এই গোলামির সৃষ্টির এই শুরুটা কি আমাদের 30 বছরের পরে, 40 বছরের পরে? না, আমার গোলামির বয়স শুরু হবে আমার জীবনের একেবারে প্রান্ত থেকে, শুরু থেকে। আমি যখন দুনিয়াতে আগমন করব, আমার দুনিয়াতে আসার শুরুতেই আল্লাহর যত বিধান রয়েছে আমার জন্মের থেকেই ওই বিধান আমার সাথে জড়িত হয়ে যাবে। এইজন মানুষের শুরু থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে সে মানুষটা যা কিছু করবে ওটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের ক্যাটালগে হয় সব হয়ে যাবে ইবাদত। এই জন্য সৃষ্টি থেকেই আল্লাহ পাকের বিধান অনুযায়ী মানুষ জন্মগ্রহণ করলে তার ডান কানে আজান দিতে হয় আর বাম কানে ইকামত দিতে হয়। তাহলে আমার জীবনের শুরু থেকে শুরু হয়ে গেল গোলামি। বুঝে আসতেছে সবার? আল্লাহ পাক বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য আমার গোলামি তোমরা করবে। তাই গোলামি তুমি নামাজ যেটা, বিশেষ করে যে নামাজের গোলামি যেটা, এটা তোমার 7-10 থেকেই শুরু হয়ে যাবে এই গোলামি করা। তুমি আগামীকাল বাঁচবে এটা বলা যায় না। তুমি আমার গোলামি শুরু করবে 30 বছর পার দিয়ে, এটা অসম্ভব, এটা বলা যায় না। তাই যদি হইতো গতকাল 2টি কচি সন্তান, মাসুম সন্তান, 2টি ফুল আমাদের থেকে ঝরিয়ে পড়লো, কথা ঠিক কিনা? ওরা যদি জানতো আমাদের আজকে পড়ে গেলে আমরা মারা যাব, ওদের রশি দিয়ে বেঁধেও আপনারা ওইখানে নিতে পারতেন না, কথা ঠিক কিনা? আপনারা সকল মিলে রশি দিয়ে বেঁধেও তাদের ওখানে নিতে পারতেন না। তাহলে কে আগামীকাল বাঁচবে? কার বয়স 30 বছর হবে আর ইবাদত শুরু করবে? না, মোটেও নয়। আমার 7 বছর নামাজ রেডি এখান থেকেই শুরু। 10 বছরে যদি কোনো সন্তান নামাজ না পড়ে প্রহার করতে হবে। এরপর সাবাল্য হওয়ার থেকে নামাজের হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। একেবারে মৃত্যুর আগের দিন পর্যন্ত গোটা জীবনের যা কিছু আমল রয়েছে এই আমলের হিসাবের সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের হিসাবের ভিতর সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করা হবে সেটা হলো নামাজের হিসাব। এই জন্য নামাজ 30 বছরের পর না, নামাজ কোথা থেকে শুরু? একেবারে আমার সাবাল্য হওয়ার আগে থেকেই নামাজ শুরু হয়ে যাবে। যুবকরা আছে তো সবাই এখানে? হ্যাঁ, যুবকরা আছে তো? যুবকদের এটা চিন্তা না করে যে আমি বয়স করে নামাজ শুরু করবো না, এটা তোমার ভুল। ফিরে আসো, এখন তোমার সময়, এখন তোমার ইবাদতের সময়। এই সময় শেষ হয়ে গেলে ইবাদত আর হবে না। বয়স্ক মানুষ হয়ে গেলে সে পাক পবিত্র নিজেই সে বুঝবে না। কারো বয়স যদি 100 বছর হয়ে যায় সে পাক পবিত্র নিজেই বোঝে না। রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ পেশাবটা বের হয়ে গেছে। আপনারাই তো জানেন মসজিদের ভিতর পেশাব হয়ে যাচ্ছে, তার মানে কি সে তার কন্ট্রোলের ভিতর আর রাখার তার সুযোগ নাই। কিন্তু যুবকের এটা কন্ট্রোলে রাখার সম্ভব আছে না নাই? আছে
আছে। এই জন্য এখন যুবকের সময় হলো নামাজ এখন পড়া শুরু করা। আসুন তাহলে আমাদের সর্বপ্রথম কিয়ামতে যে হিসাবটা আমাদের কাছ থেকে আল্লাহ পাক গ্রহণ করবেন, সেই আমলিয়াতের হিসাবে সর্বপ্রথম যেটা হিসাব গ্রহণ করবেন ওইটার নাম কি? আরো জোরে কে? সেটা নাম হলো নামাজ। সর্বপ্রথম আল্লাহ পাক তার থেকে নামাজের হিসাবটা সর্বপ্রথম হিসাব গ্রহণ করবেন। হাদিস শরীফে এসেছে, যদি কোনো মানুষের নামাজ পরিপূর্ণ পাওয়া যায় তাহলে তার অন্য আমলগুলি সব পরিপূর্ণ পাওয়া যাবে। আর যদি কারো নামাজ পরিপূর্ণ পাওয়া না যাবে, অন্য আমল যেগুলি রয়েছে এগুলো আর পরিপূর্ণ পাওয়া যাবে না। নামাজ পরিপূর্ণ পাওয়া গেলে তার অন্যান্য যে আমলগুলি রয়েছে তা দুরুস্ত হয়ে যাবে, তা শুদ্ধ হয়ে যাবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের শুরু হচ্ছে নামাজ নিয়ে। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে। কিসের হিসাব? আরো জোরে কিসের হিসাব? পিছনের যুবকেরা কিসের হিসাব? নামাজের হিসাব। তাহলে আসুন এখন এই নামাজ এটা হলো একটা ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক দুইটি শর্ত। কয়টি শর্ত? এই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণ হওয়ার জন্য দুইটি শর্ত মনে রাখতে হবে সকলকে ভালো করে। আমরা এমন ইবাদত করা মুসল্লি এখানেই বসে আছি, এখানেই মুসল্লি এখনো বসে আছি, আজও পর্যন্ত এ পর্যন্ত ওযু করেছে, একদিনও তার ওযু হয় না। আজও পর্যন্ত জীবনের শুরু থেকে এই পর্যন্ত গোসল করেছে, আজও পর্যন্ত তার ফরজ গোসল আদায় হয়নি, আছে না নাই? আমি দেখাই দিতে পারি। যেই মুসল্লির ওযুই হয় নাই, গোসলই হয় নাই, ওর ইবাদত আল্লাহর কাছে একটা সিজদাও কবুল হয় না। এইজন্য আসুন ইবাদত গ্রহণ হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে মৌলিক শর্ত হলো কয়টি? কথা বলেন কয়টি? মৌলিক শর্ত হলো দুইটি। তার এক নম্বর হলো যত ইবাদত করব তার ওই ইবাদতটা কবুল হওয়ার জন্য মৌলিক এক নম্বর শর্ত হলো ইখলাস থাকা চাই। কি থাকা চাই? ইখলাস থাকা চাই। ইখলাস ছাড়া আপনার এই ইবাদত যা কিছু করবেন একটিও আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। এইজন্য ইখলাসের ভিত্তিতে ইবাদত করা চাই। আর ইখলাস নাই, এই ইবাদতের কোনো দাম নাই, এই ইবাদতের কোনো সওয়াব নাই। ইখলাস আছে, একদিন এক কাজ করব ওর ভিতরই সওয়াব আছে। আর ইখলাস নাই, সারা জীবন সিজদা করব, চারানা পরিমাণ বিন্দু পরিমাণ লাভ নেই। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হলো কয়টি? আর জোর কয়টি? আল্লাহ পাক বলে ফামাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। দুর্ভোগ ওই সমস্ত মুসল্লির জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লির জন্য দুর্ভোগ যারা তাদের ইবাদতের ক্ষেত্রে অলসতা, বেখবর, ফজর পড়লে জহর নাই, জহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, আবার সপ্তাহের কোনো নামাজ নাই, আছে শুধু জুমার নামাজ। এরকম শুকরি মুসলমান আছে না? না, এরা হলো শুকরি মুসলমান। আবার এমন মুসলমান পাওয়া যাবে ও জুমার দিনও আসে না, কেউ পড়ে না, কিন্তু জানাজা রেডি হয়ে গেলে জানাজায় হাজির হয়, আছে না? না, হলো খাটকে মুসলমান। ওটা কি বলা হয়? খাটকে মুসলমান। খাট যেখানে রেডি সে সেখানে রেডি। এই যে আল্লাহ পাক বলেন ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত হলো এক নম্বর যেটা, সেটা হলো ইখলাস থাকা চাই। তোমার পরিপূর্ণ ইখলাস থাকতে হবে ইবাদতের ক্ষেত্রে। তাই ইখলাস নাই, তোমার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। এই জন্য আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন
صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মুকুন সুস্তি নামাজে ফাঁজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুকুন সুস্তি নামাজে ফাঁজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনেরা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কাদ আফলাহার আয়াতে কুন পৌরকুন্দর মানিয়াজ দেল সাদেকুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওদের নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যাদের ইখলাস থাকবে না। তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এক নম্বর মৌলিক শর্ত কি? পিছনের ভাইরা এক নম্বর শর্ত কি? যারা বারান্দা আছেন তারা বলেন এক নম্বরে ইখলাস লাগবে। ইখলাস ছাড়া হজ করবেন, চালানোর লাভ নাই, লোক দেখানো হবে, অথবা এটা হবে বোম্বাই হাজি। আর আল্লাহর উদ্দেশ্য করে আল্লাহকে দেখানোর জন্য সামান্য পরিমাণ সওয়াব যদি অর্জন করা হয়, এটা হাসরের ময়দানে উহুদ পাহাড় বরাবর আপনার কাছে হাজির করা হবে। আর কোটি কোটি নেক আমল করবেন, ওই নেক আমলের পিছনে ইখলাস নাই, একটি নেকিও হাসরে আপনি খুঁজে পাবেন না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক এক নম্বর শর্ত হলো ইখলাস থাকা। তাহলে যারা লোক দেখানোর জন্য এবং যারা নামাজে অলসতা করে, একক তো পড়লে আর একক তো পড়ে না, ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, অথবা সপ্তাহের কোন নামাজের খবরই নাই জুমার নামাজে হাজির হয়, এরা হলো নামাজে অলসতা করে। আল্লাহ পাক বলেন এই জাতীয় মুসল্লি যারা হয়, আর যারা লোক দেখানোর জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে, এই জাতীয় মুসল্লিদের কপালে রয়েছে দুর্ভোগ। দুই নম্বর মৌলিক শর্ত হলো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই নম্বর মৌলিক শর্ত হলো ওই যে ইবাদতটা করব, ওই ইবাদতটা হতে হবে আমার আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর দেওয়া আল্লাহ রাসূলের আনিত কোরআন এবং হাদিসের মোতাবেক ওই আমলটা তাকে করতে হবে। তার মানে কোরআন হাদিসের ক্যাটালগে নবীর সুন্নাহ অনুযায়ী ওই আমলটা হতে হবে। এই হলো ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় মৌলিক শর্ত। মনে থাকবে সবার? মনে থাকবে? মনে হয় আওয়াজ বুঝতেই জানে এমন লাগে মনে হয়। তাহলে এক নম্বর মৌলিক শর্ত হলো ইখলাস থাকা চাই। আর দুই নম্বর আমার এই ইবাদতটা যেন আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী ক্যাটালগে যেন মিলে হয়, তা না হলে ইবাদত হবে না। ইখলাস খুব মজবুত আছে, আমি খুব ইখলাসের সাথে নামাজ আদায় করছি, বলেন ইখলাস নিয়ে মাগরিবের নামাজ আদায় করতেছি, আমি মসজিদে উপস্থিত হয়েছি, চিন্তা করলাম মাগরিবের সময় আমার এখন কোনো কাজ নাই, তাই ইখলাস নিয়ে আমি মাগরিবের 4 রাকাত ফরজ নামাজ আদায় করি। খুব ইখলাস করে কয় কঠিন ইখলাসের সাথে সে নামাজ আদায় করতেছে। সে মাগরিবের নামাজ চিন্তা করলো 4 রাকাত করি, আর আমার যেহেতু খুব ইখলাস, জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ি, আমার ইখলাস ভালো আছে। বলুন এই ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে? মুশকিল কালেও নয়, কারণ এটা কোরআন এবং হাদিসের ক্যাটালগে নবীর তরিকা অনুযায়ী মেনে নাই। এই কারণে ইবাদত ইখলাস থাকলেও কবুল হবে না। এই জন্য মৌলিক 1 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, আর 2 নম্বর হলো আমার ইবাদতটা আল্লাহ রাসূলের ক্যাটালগে মিলে এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী ইবাদত যদি হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে। সিজদায় আছেন,
সিজদা থেকে সোজা না হয়ে আবার সিজদা চলে গেলেন। বলুন এটা আল্লাহ আল্লাহ রসুলের ক্যাটালগে মিলেছে? পশ্চিম কালেও মেলে নাই। সিজদা থেকে পরিপূর্ণভাবে উঠে বসতে হবে, এরপর দ্বিতীয় সিজদায় যাইতে হবে। আপনার ইখলাস খুব ভালো, কিন্তু আল্লাহ রসুলের ক্যাটালগে মেলে নাই, কাজে এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তিকে মসজিদে দেখলেন নামাজ আদায় করতেছে। ঈদের দিনে ফজরের নামাজ হয়ে গেছে, ঈদের নামাজের আগেই সে আবার নামাজে দণ্ডায়মান হয়ে গেছে। ওমর বললেন লোকটাকে খোঁজ নাও, লোকটা কিসের নামাজ আদায় করে মসজিদে। খোঁজ খবর নিয়ে দেখা গেল লোকটা নফল নামাজের ভিতর রেডি আছে, নফল নামাজের নিয়ত করতেছে। ওমর বললেন একটা লাঠি আনো, ওরে পিটায়া নামাজ থেকে সরায় দেই। কারণ হলো আল্লাহ রসুল ফজরের ফরজ নামাজ আদায় করার পরে জোহরের ঈদের নামাজ আদায় করার আগ মুহূর্ত পর্যন্ত কোন নফল নামাজ পড়ার বিধান রাখে না। কাজেই আল্লাহ রসুলের ক্যাটালগের বাইরে চলে গেছে, কাজেই এর নামাজ গ্রহণযোগ্য হচ্ছে না। এ কোথায় পেল সে ওই নামাজটা? তাকে ধরো, তাকে পিটাও। খুব ইখলাসের সাথে নফল নামাজের নিয়ত করলেন আসরের নামাজের পর। আসরের ফরজ নামাজ হয়ে গেছে, চিন্তা করলেন কাজ নাই, আকাশে বৃষ্টি, মসজিদ থেকে বের হওয়ার কায়দা নাই, সময় যেহেতু আছে, মসজিদ থেকে বের হওয়ার সুযোগ নাই, বাজারে গিয়ে গপ্প করবো এই সুযোগটা নাই, বৃষ্টি এসে গেছে আকাশে। বিনা রশিদে আল্লাহ পাক তাদেরকে মসজিদে বেঁধে দিলেন। আছে না নাই? হয় কি হয় না? পরে শেষ পর্যন্ত দেখা যায় আসল জিনিসে শর্ট পড়ে গেছে। বলেন নাই অনেকেই আমার এই কথা। যাই হোক, কথা হলো চিন্তা করলো আমার আসরের নামাজের পরে যেহেতু আকাশে মেঘ, আকাশে যেহেতু বৃষ্টি রয়েছে, বাজারে যাওয়ার সুযোগ নাই, গপ্প করার যেহেতু সুযোগ নাই, চা খাওয়ার সুযোগ নাই, আসরের ফরজ নামাজ হয়ে গেছে, বসেই থাকবো, 2-4 রাকাত নফল নামাজ আদায় করে নেই। আমার খুব ইখলাস, সময় যেহেতু লম্বা, খুব ধ্যানের সাথে আসরের পরে নফল নামাজের নিয়ত করে বসলো লোকটা। বলুন তো এই নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে বলুন, সওয়াব হবে না গুনাহ হবে? একটাই কারণ হলো ইখলাস তার ভালো আছে বলে। কিন্তু এই ইখলাস রাখলে কি হবে? ওই যে ইবাদতে দাঁড়াইলো, এই ইবাদতটা তো আল্লাহ রাসূলের ক্যাটালগে মেলে নাই। রাসূল কোনদিন এই কথা বলেন নাই আসরের নামাজ হয়ে গেছে, সময় তোমার হাতে আছে, তুমি এখন আসরের নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। বিধান নাই আল্লাহ রাসূলের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহর ভিতর নাই, কাজেই এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণ হওয়ার জন্য মূল নীতি আমরা কয়টা বয়ান করেছি? 1 নম্বর হলো ইখলাস থাকা চাই, পরিপূর্ণ ইখলাস থাকা চাই ওই ইবাদতে। 2 নম্বর হলো ওই ইবাদতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন হাদিস তথা আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হওয়া চাই। এই যেখানে রেখেছি এখান থেকেই আগামী সপ্তাহের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আরো ধরে ইনশাআল্লাহ।